বন্ধুরা বর্তমানে সবাই ইমো ব্যবহার করে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইমোর কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো। তো বর্তমানে ইমোতে সবাই কথা বলে থাকে। ইমোতে বিভিন্ন ধরনের বন্ধু থাকে, যেসব বন্ধুরা ইমোতে অ্যাক্টিভ থাকা মাত্রই কল করে বসে, ইমোতে অ্যাক্টিভ থাকা মাত্রই SMS করে বসে। তো এটা খুবই একটি বিরক্তিকর ব্যাপার। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু টিপস দেখাবো বা কিছু সেটিং দেখাবো। এই সেটিংগুলো যদি আপনারা করে নেন, তাহলে আপনি ইমোতে অ্যাক্টিভ থাকলেও কেউ বুঝতে পারবে না আপনি ইমোতে অ্যাক্টিভ আছেন। সবাই ভাববে আপনি ইমোতে অ্যাক্টিভ নেই। মূল কথা হচ্ছে, আপনি দিন রাত 24 ঘন্টা যদি ইমোতে অ্যাক্টিভ থাকেন, তারপরেও কেউ বুঝতে পারবে না আপনি ইমোতে অ্যাক্টিভ আছেন। তো এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো কিভাবে করবেন এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে মোবাইল স্ক্রিনে যেয়ে দেখিয়ে দিই কীভাবে ইমো অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করবেন। তো ইমোর অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করতে হলে আপনাকে চলে যেতে হবে ইমোতে। তো আমি ইমোতে চলে আসলাম। আপনি ইমোতে আসার পরে এই পেজের উপরে বাম কর্নারে আপনার প্রোফাইল পিকচারটা দেওয়া থাকবে। তো আপনি সিম্পলি এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখেন সেটিং নামে একটি অপশান দেওয়া আছে, এই সেটিং অপশানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। সেটিংয়ে ক্লিক করলে পরবর্তী আরেকটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এই পেজে এমনভাবে অনেকগুলো অপশান দেওয়া থাকবে। তো এই অপশানগুলোর ভেতরে দেখেন একটি অপশান আছে প্রাইভেসি নামে। সিম্পলি এই প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আছে লাস্ট সিন, এটাতে ক্লিক করে দেবেন। এখানে এমনভাবে তিনটি অপশান দেওয়া থাকবে, এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস আর নোবডি। এখানে যদি আপনার এভরিওয়ান সিলেক্ট করা থাকে তাহলে আপনি ইমোতে কখন অ্যাক্টিভ হয়েছেন, কখন ইমো থেকে বেরিয়ে গেছেন সবাই সেটা বুঝতে পারবে। যদি মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ফোনে যে কন্ট্যাক্টস নাম্বারগুলো অ্যাড করা থাকবে বা সেভ করা থাকবে, সেই কন্ট্যাক্টসের ভেতরে ইমোতে যে ফ্রেন্ডগুলো অ্যাড করা আছে তারাই বুঝতে পারবে বা দেখতে পারবে যে আপনি ইমোতে কখন অ্যাক্টিভ হচ্ছেন, অন্য কেউ দেখতে পারবে না। আর যদি নোবডি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাকে কেউ ইমোতে অ্যাক্টিভ দেখতে পাবে না, ইন টোটাল কেউ দেখতে পাবে না আপনি ইমোতে কখন আসলেন কখন গেলেন। তো আপনি যেহেতু চাচ্ছেন আপনাকে ইমোতে কেউ অ্যাক্টিভ দেখতে না পাক, তো সেহেতু সেটা করতে হলে এখান থেকে নোবডি সিলেক্ট করে দেবেন। নোবডি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে দ্বিতীয় নাম্বার অপশানটিতে ক্লিক করবেন, রিড রিসিপ্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আগের মতো এখানেও তিনটি অপশান চলে আসবে। তো এভাবে এখানেও নোবডি সিলেক্ট করে দেবেন। নোবডি সিলেক্ট করার পরে এখান থেকে ব্যাক আসবেন। ব্যাকে আসার পরে হু ক্যান কল মি, এই অপশানটিতে ক্লিক করবেন। ভালো করে দেখেন লেখা আছে হু ক্যান কল মি, তৃতীয় নম্বর অপশানটিতে ক্লিক করে দেবেন। তো এখানে যদি আপনার এভরিওয়ান সিলেক্ট করা থাকে তাহলে যে কেউই যে কোনো সময় ইচ্ছামতো আপনাকে কল করতে পারবে। আর যদি আপনি মাই কন্ট্যাক্ট সিলেক্ট করেন তাহলে আপনার ইমোতে কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করা বন্ধুরাই শুধুমাত্র কল করতে পারবে। তো এখান থেকে আপনি মাই কন্ট্যাক্টস এটা সিলেক্ট করে দেবেন, সেটাই ভালো হবে। এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে যাবেন। নিচে আসার পরে দেখতে পাবেন একটি অপশান দেওয়া আছে হু ক্যান সি মাই অ্যাভাটার, এটার ভিতরে ঢুকবেন। এখানেও তিনটি অপশান আপনি দেখতে পাবেন। তো আপনি যেটা করবেন এখানেও নোবডি সিলেক্ট করে দেবেন। তো আমার দেখানো সেটিংগুলো করে নিলে ইমোতে আপনাকে কখনোই অনলাইনে অ্যাক্টিভ দেখাবে না। আপনি ইমোতে অ্যাক্টিভ থাকলেও কেউ বুঝতে পারবে না যে আপনি অ্যাক্টিভ আছেন। সবার সামনে সিগন্যাল দেখাবে আপনি অ্যাক্টিভ নেই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।